ডিসিশন তার। ভালো করতাম তাহলে ক্যাপ্টেনের ক্রেডিট যেত, খারাপ করলে কোচ ক্যাপ্টেনের ডিসিশনের উপরে আমরা। ভারতের বিপক্ষে হারের দায় কোচ ও অধিনায়কের উপর চাপালেন সাকিব। রান তাড়া করার সক্ষমতা নেই টাইগারদের, ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় অলরাউন্ডার। মাইটি অস্ট্রেলিয়াকে মাটিতে নামালো আফগানিস্তান। হিসাব নিকাশ উলট পালট করে সেমির সমীকরণে রশিদ খানরা। শীর্ষ চারের হিসেব মেলাতে রাতে মাঠে নামবে। বাংলাদেশ টি-20তে গড়পড়তা দল, বড় রান করা কিংবা তাড়া করার সক্ষমতাই নেই। ভারতের বিপক্ষে হারায় দলকে নিয়ে এমন মন্তব্য করেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব জানান, টস জিতে বোলিং এর সিদ্ধান্ত অধিনায়ক এবং কোচের ছিল। টি-20তে বাংলাদেশ পরবর্তী লেভেলে যেতে চায় কিনা সে ব্যাপারেও টিম ম্যানেজমেন্টের ভাবনা নিয়ে প্রশ্ন তুলেছেন সাকিব। প্রথম থেকে আমরা ওই অবস্থাটাতেই যাইনি যে যেখানে আমরা লিস্ট একটা চেষ্টা করছি এই জিনিসটা আমরা মানুষদেরকে বোঝাবো। তো ওই জায়গাটা আমার কাছে মনে হয় একটু দুঃখজনক। ক্যাপ্টেন থাকবে, ডিসিশন তার। এখানে যদি ডিসিশন আমরা মানে ভালো করতাম তাহলে ক্যাপ্টেনের ক্রেডিট যেত, খারাপ করলে কোচ ক্যাপ্টেনের ডিসিশনের উপরে আমরা কোশ্চেন মার্ক দিই। এটা খুবই নর্মাল। ডিসিশন মেকারদের ডিসিশনটা আমার কাছে মনে হয় যে এখানে ইম্পর্টেন্ট, যে আমরা কোন নজরে দেখতে চাই কিংবা কোন দৃষ্টিভঙ্গিতে আমরা দেখতে চাই আমাদের টিমকে। রেজাল্ট দেখেন কিংবা মাঠের পারফরমেন্স দেখেন, আমরা আসলে ওইভাবে কোনো ফাইটই শো করতে পারিনি। সুপার 8-এ নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র। কেনসিংটনে ফলে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8:30টায়। সেমি স্বপ্ন টিকে রাখতে জিততেই হবে এমন সমীকরণ মাথায় নিয়ে মাঠে নামতে যাচ্ছে ইংলিশরা। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে সুপার 8 থেকে বিদায় প্রায় নিশ্চিত ইউএসএর। তো দলের প্রথমবারের দেখায় শক্তিমত্তা কিংবা সাম্প্রতিক পারফরমেন্স সবকিছুতেই ঠের গিয়ে মঈন আলী, হ্যারি ব্রুকরা। নিজেদের খেলা শেষ 5 ম্যাচের 3টিতে জয় নিয়ে ছোট দলের বিপক্ষে জিততে আত্মবিশ্বাসী ইংল্যান্ড। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ক্যাপ্টেন থাকবে, ডিসিশন তার। ভালো করতাম তাহলে ক্যাপ্টেনের ক্রেডিট যেত, খারাপ করলে কোচ ক্যাপ্টেনের ডিসিশনের উপরে আমরা কোশ্চেন মার্ক দিই। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। এখন চলে যাচ্ছি বিশ্বকাপের বিশেষ আয়োজন টাইম আউটে। স্বাগত জানাচ্ছি টি-20 বিশ্বকাপ নিয়ে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন টাইম আউটে। আপনাদের সঙ্গে আছি আমি তারেক হাসান শিমুল, এবং আমার সঙ্গে আজকে বাংলাদেশের ম্যাচ এবং কি আফগানিস্তান অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম ভাই। বেলিম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। সুপার এক্সাইটিং একটা ম্যাচ হয়ে গেল একদম সকালে, একই গ্রুপে, বাংলাদেশের গ্রুপেই। যে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ ধরাশয়ী হলো, সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তান জিতলো। আমরা আলোচনা শুরু করার আগে স্কোর কার্ডটা একটু দেখে নিতে চাই একটু। যদি অস্ট্রেলিয়ার আফগানিস্তানের ব্যাটিংটা একটু দেখি, শুরুটা যেভাবে তারা করেছিল, স্কোর কার্ডটা দেখতে চাই। পয়েন্ট টেবিলটা আমরা আসলে পরে আলোচনা করব। স্কোর কার্ডটা যদি একটু দেখি, সেখানে কিন্তু আমরা দেখবো যে অস্ট্রেলিয়া যেভাবে আসলে তারা বোলিংটা স্টার্ট করেছিল আফগানিস্তানের বিপক্ষে, মনে হয় না যে আসলে এই রকমের আসলে মানে বোলিংটা আফগানিস্তান অস্ট্রেলিয়া সচরাচর করে থাকে। ব্যাটিংটা আসলে দেখে আসলে কেমন মনে হয়েছে আফগানিস্তানের স্টার্টিংটার কথা যদি বলেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। সবচেয়ে বড় ব্যাপার কি, আপনি যে খেলাটা দেখেন, সত্যি কথা আমি বল টু বল দেখতে পারিনি, হাইলাইটস দেখছি বা এমনি দেখা। আপনি দেখবেন স্টার্টটা কি করেছে আফগান, ভেরি স্লো স্টার্ট। মানে গুলবাজের মতো প্লেয়ার স্লো স্টার্ট, প্যানিক হয়নি। আমি 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 জানি না, হয়তো মানে কাছের থেকে দেখলে বুঝতাম বা কথা বলে বুঝতাম। 1 সেকেন্ড এই টাইপের যে 5 ওভারে বোধ হয় বেশি রান হয়নি। প্রথম 4 ওভারে বোধ হয় 16 না 18 রান হয়েছিল। ওই জায়গা থেকে কামেন্ট কাট, ওই তারপর যে মারা শুরু করলো অ্যাপ্রোচ। তো এটাই বলছিলাম যে একটা প্লেয়ার যখন সবচেয়ে ভালো জানে যে ব্যাটিং করে পিচে 22 গজ, তো ওই জায়গা থেকে তারপর যেভাবে এগ্রেসিভ খেললো, চমৎকার, উইদাউট লস 120 ছিল। তারপর ওরা 4 ওভারে উইকেট নিয়ে ঢুকেছে, ওইটা ক্যাপিটালাইজ করতে পারে না। এটা একটু ছাড়া ওদের ব্যর্থ লাগে। কিন্তু বাট স্টার্টটা করেছে, উইকেট দেয় নাই। ওই উইকেট না হলে পুরোপুরি তার উইকেটের কাজে লেগেছে এই দুইটা ওপেনার ব্যাটসম্যান।
চমৎকার বলবো। আবার লাস্টে তারা স্লগ করতে পারে নাই, এটা অস্ট্রেলিয়া ক্রেডিট বলেন বা তাদের ব্যর্থতা বলেন। যেভাবে উইকেট নিয়ে ঢুকেছিল মিনিমাম আরো 15 রান বেশি হওয়া দরকার ছিল, 15 থেকে 20 রান। তো ওই জায়গাটায় আমার কাছে মনে হয় অ্যাপ্রোচ, যেটা আমি বারবারই বলি, কি আমি প্যানিক হব না। তাই আপনি তখনই পারবেন যখন আপনার ওরকম অ্যাবিলিটি থাকবে। ওরা জানে আমি ভালো বল করছে অস্ট্রেলিয়া, আমি উইকেট দিব না। 6 ওভারের অ্যাডভান্টেজ নেই। সাধারণত টি-20-তে 6 ওভারের অ্যাডভান্টেজটা ভালো উইকেটে প্রচুর কাভার করে ফেলে, রাইট। লাস্ট লগ এবং 6 ওভার। তো ওই জায়গায় তারা প্যানিক হয়নি। তো আমি মনে করি চমৎকার ভাবে তারা ব্যাটিং করেছে, নো ডাউট। পরে বোলিং আসলে বলছি। অস্ট্রেলিয়ার কথা আমি যদি বলি, যে আমরা বাংলাদেশের বিপক্ষে আমরা যে দেখেছি তাদের বোলিং অ্যাটাক, পাশাপাশি আহ, কিছুটা কি মনে হয়েছে যে আফগানিস্তানের বিপক্ষে আমরা যদি আগের ওয়ার্ল্ড কাপের কথা বলি, ওয়ানডে বিশ্বকাপে যেটা আসলে অতি মানবীয় একটা ইনিংস খেলে ম্যাক্সওয়েল ম্যাচটা বের করে নিয়েছে, যেটা ভারতে খেললো 291 রানের লক্ষ্যে 7 উইকেট পড়ে যাওয়ার পরে 200 রানই করেছেন। ম্যাক্সওয়েল বের করলো। সেই জায়গা থেকে আফগানিস্তান মনে হয় যে একটা শিক্ষা নিয়ে তারা আসলে এই কামব্যাক করেছে বা অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা না, খেলেছে। সত্যি কথা, ওটা যদি এরকম ম্যাক্সওয়েল যদি এরকম আরো 50টা 100টা ইনিংস খেলে তাও এবার খেলতে পারে না। ওটা একটা মানে এটাই বলে যে এক্সেপশন নট এক্সাম্পল। তো ওটা একটা এক্সট্রা অর্ডিনারি, মানে টু মাচ এক্সট্রা অর্ডিনারি। অনেক এরকম ইতিহাস আছে, কিন্তু এটা টু মাচ হয়ে গেছে। ওনার ইনজুরি নিয়ে উনি যেভাবে স্কুপ শট খেলছেন, রিভার্স শট খেলছেন, যেভাবে মারছেন সেভাবে উনি লাগছে। তো ওটা একটা ডিফারেন্ট, ওটাতে আপনি এক্সাম্পল সেট করতে পারেন না। বাট হ্যাঁ, আফগান নো ডাউট তারা কিন্তু তাদের বোলিং এ অলওয়েজ তারা এগ্রেসিভ। একদম স্পিনের কথা বলেন, নাবি বলেন, কি নাম, রাশেদ বলেন, সবকিছু মিলিয়ে কিন্তু তারা রিসেন্টলি তাদের চমৎকার ভাবে ব্যাটিংটা ইমপ্রুভ করেছে। Right, আমরা ওই যে স্কোর কার্ডটা দেখলে আসলে আরো বেশি দেখতে পারবেন যে টোটাল এই ম্যাচ ছাড়াও তারা আজকে ওয়ার্ল্ড টি-20-তে একটু তারা ডমিনেট করতে পারত, তারা কন্টিনিউ করতে পারতো না। কিন্তু এখন তারা তাদের স্পিন ছাড়া ব্যাটিং। এখন লাস্ট যদি আপনি খেলাটা দেখেন এগেইনস্ট অস্ট্রেলিয়া, ওরা ফাস্ট বোলার দিয়ে ডমিনেট করেছে। Right. নাভিদ বলেন, গুলবাদিন বলেন, মানে 4 উইকেট 3 উইকেট, মানে আরো ফাস্ট একটা উইকেট বোলার দিয়েছে উমর সাই। রাইট। ফাস্ট বোলারে 8টা উইকেট এগেইনস্ট অস্ট্রেলিয়া ইন ওয়েস্ট ইন্ডিজ। এটা কিন্তু ওদের জন্য, এটা ওয়ার্ল্ড টি-20 ওরা হয়তো, তার মধ্যে আরো ব্যাপার আছে। তারা তাদের একটা জায়গায় যখন তারা স্টার্ট করলো এগেইনস্ট বাংলাদেশ, আমরা কিন্তু ভয় পেতে যদি হেরে যাই, বাট তারা কিন্তু, আমরা কিন্তু খেলার আগে ওদের কাছে হেরে যাচ্ছি, কারণ ওরা যেভাবে পারফর্ম করছে।